সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ১১ দলের নির্বাচিত সংসদ সদস্যরা। দুপুর 12:30টার দিকে প্রথমে সংসদ সদস্য, পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এরপর দুপুর ১টার কিছু পরে একইভাবে শপথ নেন এনসিপির এমপিরাও। মঙ্গলবার সকালে সংসদ ভবনের খেজুর বাগান সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করতে থাকেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা। শুরুতে জামাতে ইসলামীর সদস্যদের প্রবেশ করতে দেখা যায়নি। বেলা 11টার দিকে তারা প্রবেশ করতে শুরু করেন। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামাত শপথ নেবে না জানিয়েছিলেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে প্রবেশের সময় দুটি বিষয়ে শপথের কথা জানান দলটির অন্য সদস্যরা। শপথ দুটোই হবে জানাই দিয়েছে, আমরা দুটোই নেব ইনশাআল্লাহ। আমির জামাতের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। অধিকার হারা মানুষগুলোর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। ওই প্রত্যাশা পূরণ না হলে তো আমি এখানে আসতেই পারতাম না। সকাল 11টার কিছু আগে সংসদ ভবন এলাকায় যান দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এর কিছুক্ষণ পরে দলের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রবেশের সময় বলেন, শপথের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হবে। আপনাদের এমপি যারা তারা বললেন যে আপনারা দুটো শপথের পক্ষে এখনো আছেন, একটা গণপরিষদের। দুটোই হওয়ার স্বাভাবিক, দুটোই তো সিগনেচার হওয়ার স্বাভাবিক, দুটোই তো শপথের জন্য দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি যেহেতু নেয়নি, আমরা কি করবো এটা আমরা আলোচনা করে ঠিক করবো। দুপুর 12:23 জামাতের নবনির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। দুপুর 12:27 তারা শপথ নেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। পৃথকভাবে এই দুই শপথ পড়ান সিইসি এএমএম নাসির উদ্দিন। সদস্য হিসাবে জামাতের সদস্যদের সঙ্গে বিএনপি থেকে নির্বাচিত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাও শপথ নেন। তবে তারা সংস্কার পরিষদের শপথ নেননি। সংস্কার পরিষদ সদস্যের গণের নাটকীয়তার পরে দুপুর 1:20 শপথ নেন এনসিপির নির্বাচিত সদস্যরাও। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।